السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. ألم نجعل الأرض مهادا كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. সূর্য শিখর শোভে মনোহর সূর্য শিখর শোভে মনোহর যাহার পূর্ণতা ছুঁয়ে সুন্দর যাহার
বিধুরে আধার অমানিসা মুছে দেবে সূর্য শিখর শোভে মনোহর যাহার পূর্ণতা ছুঁয়ে সুন্দর যাহার বিধুরে আধার অমানিসা মুছে দেবে বালাগল উলা বিকামালিহি কাশফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ভালোবাসায় পরানো ভাষা ভালোবাসায় পরানো ভাষায় সমাজনে রয়ে রয়ে গুলবাগে ফুল গন্ধ ছড়ায় কদমে খুশবুয়ে গুলবাগে ফুল গন্ধ ছড়ায় কদমে খুশবুয়ে বালাগল উলা বিকামালিহি কাশফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সুন্দর স্বভাব প্রেমময় ভাব সুন্দর স্বভাব প্রেমময় ভাব যারে শোভে মিলে দুয়ে সেই পুত তরে তার স্বজনের সালাত সালাম জানাই নুয়ে সেই পুত তরে তার স্বজনের সালাত সালাম জানাই নুয়ে বালাগল উলা বিকামালিহি কাশফা দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মনের ব্যথা রইল মনে কেউ তো ব্যথা বুঝল না পাইতাম যদি নবীর দেখা বলতাম মনের ভাষণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে নবীর রওজা ওই মদিনার ধুলি বালি ওই মদিনার ধুলি বালি পেতাম যদি মাখতাম গায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এই জগতে নবীর জন্যে যাদের অন্তর কাঁদে না রোজ হাসরে তারা সবাই নবীজির শাফাআত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মদিনারি পাগল মোরা মদিনারি আশিক মোরা মদিনারি পাগল মোরা মদিনারি আশিক মোরা ও গো আল্লাহ দয়া করো ও গো আল্লাহ কৃপা করো নাও না সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই ধরাতে মানবে সবই আছে সবই নবীর রসিম এই ধরাতে মানবে সবই আছে ধরে নবীর রশি আল্লাহ তুমি দাও না তৌফিক আল্লাহ তুমি দাও না তৌফিক নবীর রওজা দেখিতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Allah
তুই আমারে ডাক। আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধরে ডাক। আল্লাহ 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 মিষ্টি মধুর সাধের নাম আল্লাহ আল্লাহ মিষ্টি মধুর সাধের নাম আল্লাহ আল্লাহ আরো মধুর হাবিব নাম আরো মধুর হাবিব নাম আলাইহি সাল্লাম আল্লাহ 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 Allah 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 La أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله সম্মানিত উপস্থিতি পবিত্রতম মুহররম মাসের আজকে দ্বিতীয় জুমার মধ্যে আমরা যারা আল্লাহ তাআলার পবিত্র মসজিদ মজুমদার ফকুরফার জামে মসজিদের মধ্যে এসে প্রিয় হাবিব সম্পর্কে দুরুদ সালাম প্রেরণ করেছি, আল্লাহ তাআলার শানে সিফাতি নাম জপেছি, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য সকলে মিলে পড়েছি আলহামদুলিল্লাহ। আমি সালাম জানাচ্ছি আমার আগত সমস্ত মুসল্লিয়ানি کرام, সম্মানিত সেক্রেটারি সাহেব, ইমাম সাহেব, আমার যুবক ভাইয়েরা, তলিবুল ইলম বন্ধুরা, মুরব্বী আয়ানি کرام, মুসল্লিয়ানি আযম, পর্দার মধ্যে যারা আছেন মা বোনেরা, যারা আমার কথা শুনতেছেন, সকলকে একটি আন্তরিক সালাম সুন্নতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এবং আপনারা সকলেই মিলে শুকরিয়া আদায় করতেই হবে। সারা বাংলাদেশের মধ্যে খুবই দুরবস্থা, এক কথায় বলতে গেলে বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপট এত বেশি খারাপ অবস্থা যেটা মানে বলে শেষ করা যাবে না। আপনারা যারা অনলাইনে আছেন আপনারা সবাই দেখতেছেন সব কিছু, দেশের কি পরিস্থিতি, মানে নির্লজ্জ একটা পরিস্থিতি দেশের। তো আমরা শুধুমাত্র আমাদের উপর আলা যিনি আমাদেরকে দেখতেছেন, আমাদের অন্তরের কথাগুলো শুনতেছেন, আমরা ওনার কাছে বিচার দেব। আমরা কিছুই বলবো না, আর কিছু করার মতো আমাদের কোনো ক্ষমতাও নাই। আল্লাহ আমাদেরকে ওইরকম কোনো ক্ষমতা দেয় নাই যে আমরা কিছু করতে পারবো, আবার কিছু বলার মতো ওই ধরনের ক্যাপাসিটিও আমাদের নাই। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার দরবারে আমরা বিচার জানাবো। আল্লাহ সারা বাংলাদেশের জমিনে যারা জুলুম করতেছে এবং যারা জুলুমের শিকার হচ্ছে, যারা জুলুম করতেছে তুমি তাদেরকে হেদায়েত নসিব করো, দোয়া। আর যারা জুলুমের শিকার হচ্ছে তুমি তাদেরকে হেফাজত করো। আর আল্লাহ দরবারে সর্বশেষ এই কথাই বলবো, আল্লাহ তুমি উত্তম ফয়সালা দান করে দাও, কারণ তুমি হচ্ছে ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি যে সিদ্ধান্ত নিবা ওটাই কি সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্তে ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই। এই জন্য আমরা সকলে মিলে দোয়া করব, আল্লাহ তুমি সর্বোচ্চ চূড়ান্ত সঠিক সিদ্ধান্তটা দিয়ে দাও,
বাংলাদেশ কিভাবে চলবে, কার হাতে চলবে, কে চালাবে, এমন কোনো লোকের হাতে তুমি বাংলাদেশ তুলে দিও না যে লোক ইসলাম পছন্দ করে না। এমন কোনো লোকের হাতে বাংলাদেশ তুলে দিও না যে লোক কোরআন পছন্দ করে না, যে লোক তোমার কথা শুনতে পারে না আল্লাহ, এমন লোকের হাতে তুমি বাংলাদেশ তুলে দিও না। যারা জুলুম করতেছে তাদেরকে হেদায়েত দাও, আর যারা জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে তাদেরকে শহীদের দরওয়াজা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করো। সকলে বলেন আমিন, সবাই বলেন আমিন। এই ছাড়া আমাদের কিছু বলার এবং কিছু করার মতো শক্তি আমাদের নাই আপাতত। যদি কখন আল্লাহ ক্ষমতা দেয় ইনশাআল্লাহ দেখা যাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, মুহররম মাস যেহেতু মুহররম মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 10 মুহররম পর্যন্ত আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসা নবী ওই সুন্নতটাকে তিনি ধরে রেখেছেন। কোন সুন্নত? যে মুহররম মাসের 10 তারিখে ফেরাউন তার সৈন্য নিয়ে আমাদের প্রিয় মুসা নবীকে এবং তার সৈন্যকে ধাওয়া করছিলেন নীল নদ দিয়ে। নীল নদের চতুর্পাশ, মিশরের নীল নদের চতুর্পাশ থেকে ঘুরে তাদেরকে আক্রমণ করতে চেয়েছিলেন। হাদিস শরীফে যেভাবে এসেছে, ইতিহাসে যেভাবে আমরা পড়েছি, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে আর্গুমেন্ট পেশ করলেন, আল্লাহ আমরা তো ফেঁসে গেলাম, চতুর্দিক থেকে পানির রাস্তা ছাড়া, মানে নীল নদী ছাড়া আর চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে ফেরাউনের দল আমাদেরকে। আমার সমস্ত উম্মতগুলি তো এখন হয়রান, কি হবে আল্লাহ? আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে এটা কি? বলছেন আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তো নিজেকে অনেক বড় খোদা দাবি করতেছে, এখন আমি এই লাঠিটা দিয়ে কি করতে পারি? সে তো পুরা রাজ্য দখল করে ফেলছে। তোমার হাতে এটা কি? মানে প্রশ্নের জবাব ওইটাই দাও। বলছেন আল্লাহ আমার হাতে কিন্তু লাঠি। তোমার হাতে এটা লাঠি না, সুবহানাল্লাহ বলেন। যদিও তোমার হাতে এটা লাঠি, লাঠি দুনিয়ার চোখে লাঠি, কিন্তু আমি আল্লাহ দেখতেছি এটা লাঠি না, এটা হচ্ছে 12টি সমুদ্রের রাস্তা। তুমি এক কাজ করো, আমার নামে নীল নদের মধ্যে বাড়ি দাও। আল্লাহর নামে আল্লাহু আকবার বলে মুসা আলাইহিস সালাম নীল নদীর মধ্যে বাড়ি দিলেন, সাথে সাথে বড় বড় 12টি রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসা বললেন এটা লাঠি, আর আল্লাহ বললেন এটা লাঠি নয়, এটা এমন একটা কুদরতি জিনিস, ক্ষমতার জিনিস, যেটা নদীর মধ্যে বাড়ি দেওয়ার সাথে সাথে বড় বড় 12টি রাস্তা হয়ে গেল। বলছেন এই 12টির রাস্তার মধ্যে তোমরা 12 ভাগ হয়ে তোমাদের কাপড় চোপড়, পশু পাখি, তোমাদের যায় জিনিস সব কিছু নিয়ে তোমরা নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাও, বাকিটা আমি আল্লাহ দেখবো। বলেন না সুবহানাল্লাহ। ফেরাউন তো নিজেকে দাবি করছে আনা রাব্বুকুমুল আ'লা, সে নিজেকে বড় খোদা দাবি করেছে, ঠিক আছে, সে নিজের খোদাইত্ব কতক্ষণ ধরে রাখতে পারে আমি আল্লাহ দেখে ছাড়বো। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন শরীফে আছে কথাটা। তখন যাক মুসা আল্লাহর কথা অনুযায়ী লাঠি বাড়ি দিল, 12টা রাস্তা হয়ে গেল। এই 12টি রাস্তা দিয়ে তারা ভাগ করে করে দলে দলে তারা নীল নদের ওই পারে চলে গেলেন। সুবহানাল্লাহ। তো ফেরাউনের অন্তরের মধ্যে এবং তার সৈন্যগুলোর অন্তরের মধ্যে আমার আল্লাহ এতটুকু জাগিয়ে দিলেন, ঠিক আছে, এটা তো একটা কুদরতি রাস্তা হয়ে গেল। এক কাজ করো, তোমরা সকলেই ফেরাউন এবং ফেরাউনের সৈন্য তোমরা সকলেই মিলে কি করো, রাস্তার মধ্যে উঠে পড়ো। এটা কিন্তু কুদরতি রাস্তা। এই রাস্তাটা কে বানাইছে? আমার আল্লাহ। কার উসিলা বানাইছেন? মুসা নবীর উসিলা। এটা মাথা রাখতে হবে। এখন মুসা নবী যখন তার সৈন্যকে নিয়ে সমস্ত যায় জিনিস নিয়ে নদীর ওই পারে চলে গেল, এমন মুহূর্তে ফেরাউন এবং ফেরাউনের দল সবাই রাস্তার মধ্যে উঠে পড়ল। রাস্তার মাঝামাঝি যাওয়া মাত্রই আমার আল্লাহ বললেন কোন ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই 12টি রাস্তার নিমিষেই ধ্বংস হয়ে গেল, আবার আগের মতো নীল নদী পানি হয়ে গেল। এই ফেরাউন এখনো পর্যন্ত ওই নীল নদী তার সৈন্যরা সহ, সৈন্য বলতে সবাইকে তার পাওয়া যায় নাই, ফেরাউন সহ আর তার সৈন্যদের মধ্যে যারা উজিরা ছিল, বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট ছিল, মানে তখনকার আমলে তার আদলে যারা ছিল, যে ফেরাউনের শাসন আমল পরিচালনা করত, ওই ধরনের 5 জনের এখনো পর্যন্ত দেহটাকে আমার আল্লাহ জীবন্ত শুটকি বানিয়ে রেখে দিছে। বলেন না সুবহানাল্লাহ।
মিশরের জাদুঘরে আপনারা যারা গিয়েছেন বা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে আপনারা দেখে আসিয়েন। এই কোরআন শরীফে ঘটনাগুলো পরিষ্কার দেওয়া আছে। শুধু কি তাই, আমাদের প্রিয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারদা আনহু, আমার নবীর কলিজার টুকরা, ওনাকে বলা হলো জান্নাতের সরদার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে যারা যুবক শ্রেণীর লোক যাবে, যুবক, ও যুবক শ্রেণীর সর্দার হবে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলেন না সুবহানাল্লাহ। ওনাদের নামের সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কেন লাগালো? কারণ ওনারা জান্নাতি যুবক ব্যক্তিদের কি হবে? নেতা হবে। বলেন না সুবহানাল্লাহ। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাওয়াইয়া মারা হলো, নিশ্চয়ই ইতিহাস আপনারা জানেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে দাওয়াত দিল, কুফা নগরী। বললেন, আমরা আপনার হাতে বায়াত হব, আপনার নানাজির যে ইসলাম ধর্ম, ওই আপনার নানাজির ইসলাম ধর্মটা আমাদের হাতে আপনি হাত রেখে, আমরা যেমন করে মানুষকে বায়াত করি, তওবা করি না একটা পাগড়ির মাধ্যম দিয়ে, বলছেন আপনি ওইরকম করে কুফানগরীতে আপনি আসুন, আপনাকে আমরা দাওয়াত দিলাম। আমরা কুফানগরীর সমস্ত বাসীরা আপনার হাতে হাত রেখে বায়াত হব। পিছন দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার সহ আরো সাহাবায়ে কেরাম ৭২ জন। কতজন? ৭২ জন। ৭২ জনের মধ্যে ৪১ জন হলো নারী এবং শিশু। বলেন কতজন? ৪১ জন হলো নারী এবং শিশু, আর বাকিরা হলো সাহাবী, যুবক বা বৃদ্ধ। টোটাল নারী, শিশু এবং যুবক, বৃদ্ধ, সাহাবী মিলে মাত্র কয়জন? ৭২ জন। এরা কুফানগরের উদ্দেশ্যে রওনা করলো। পিছন দিক থেকে অনেকজন সাহাবী বলল, হুসাইন, আমাদের কাছে মনে হচ্ছে আপনাকে তারা ফলবনে ফেলে, ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বলে ফলবনে ফেলে তারা আপনাকে কুফানগরীতে নিয়ে আপনাকে তারা হত্যা করবে। এই কথা কারা বলতেছে? সাহাবীরা বলতেছে, যারা আল্লাহ রসুলের জীবন্ত সাহাবী ছিল, রসুলকে দেখেছে, রসুলের সাথে যারা ছিল তারা বলতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক কাজ করো, যেহেতু তারা আমাকে দাওয়াত দিয়েছে, আমার হাতে তারা বায়াত হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোমরা সবাই মদিনাতে থাকো, তোমরা থাকো, তোমরা কেউ যাওয়ার দরকার নাই, আমি যাই, আমি যাচ্ছি। এই সাহাবীরা বললেন, হুসাইন শুনেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় আমরা ছিলাম তার অঙ্গাঙ্গিতে সাথী হিসাবে, কখনো তাকে আমরা পিছনে ফেলে দেই নাই, আবার ওনাকে ছাড়া কোনোদিন আমরা যুদ্ধেও যাই নাই। এখন তিনি আমাদের হাতে আপনাকে তুলে দিয়েছেন, তার মানে আপনাকে তুলে দিয়েছেন মানে ওনার আমানত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত হিসাবে সাহাবীদের হাতে তুলে দিয়েছেন। কাকে? নিজের নাতিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুলে দিয়েছেন। এখন আমরা আপনাকে আমানত হিসাবে পেয়ে আপনাকে একা কিভাবে যেতে দিতে পারি কুফানগরীতে? সুতরাং জীবনে যা ঘটবে ঘটুক, চলেন আমরা সবাই মিলে যাই। যাই হোক, সবাই মিলে গেল। এমন অবস্থায় ফুরাত নদীর তীর পর্যন্ত গেল। এখন কুফানগরী অনেক দূরে আছে। ইয়াজিদ সাথে সাথে শুনল যে ফুরাত নদীর কাছাকাছি হুসাইন এবং তার সমস্ত পরিবার পরিজন, আত্মীয় সহ, সাহাবীরা সহ ফুরাত নদীর তীর পর্যন্ত গেল। এমন অবস্থায় ইয়াজিদ করলো কি, ৬,০০০ রোমান সৈন্য পাঠিয়ে দিল। কত হাজার? হুসাইনের সৈন্য কয়জন? কথা বলতে আপনারা ভুলে গেলে হবে কি ভাই, বুঝলাম না, আমি ইতিহাস বলতেছি কোরআন থেকে। হুসাইনের সৈন্য কয়জন? মাত্র কয়জন? ৭২ জন। আর ইয়াজিদ রোমান সৈন্য, সেনাবাহিনী সৈন্য পাঠাইছে কয়জন? ৬,০০০-এরও বেশি। ওই ৬,০০০ সৈন্য, রোমান সৈন্য, ট্রেনিং প্রাপ্ত সৈন্য, তারা যুদ্ধ করা লাগে না? লাগে। তারা শুধু হুসাইনের সৈন্যদের উপর দিয়ে হেঁটে যাইলেও চলে, তাদের
পাপিষ্ঠ হয়ে মারা যাবে, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না। এখানের মধ্যে ঈমানি শক্তি পরীক্ষা হলো। হুসাইন বলল, মহিলারা তোমরা তোমাদের শিশুগুলোকে নিয়ে তাঁবুর ভিতরে থাকো, তোমরা কেউ বের হইও না। এখানে ফোরাত নদীর তীরে আমরা একটু পানি পান করব, একটু রেস্ট করব, তারপরে আমরা কুফানগরের দিকে যাব। কুফানগরী আর বেশি দূরে নয়। এমন অবস্থায় চতুর্দিক থেকে এই রোমান সৈন্যরা ইয়াজিদের কথায় হুসাইন এবং তার সমস্ত দল পরিবার সহ সবাইকে ঘিরে ফেলল। চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতে লাগলো, বিষাক্ত তীর। তীরের আঘাতে ওই সাহাবীদের থেকে বৃদ্ধ কিছু সাহাবী শহীদ হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সৈন্য ছিল, যুবক। তারা কি করলো? যেহেতু তারা আক্রান্ত হয়ে গেল, এখন তারা তো যুদ্ধ করতেই হবে। অথচ তারা কিন্তু যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই। তারা তো আসছে ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার জন্য, তারা তো যুদ্ধের জন্য আসে না, আসছে তাদেরকে তো মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়েছিল। তারা তাদের কাছে যে হাতিয়ার আছে উপস্থিত, ওই হাতিয়ার দিয়ে তারা যুদ্ধ করলো। তাদের কাছে ঈমানি শক্তি ছিল, এই জন্য তারা ৬,০০০ রোমান সৈন্যদেরকে তারা হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? ইতিহাস বলে ৭২ জন থেকে মিথ্যা প্রশ্রয় দিয়ে সবাইকে একই সাথে মেরে ফেলল। শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন্ত ছিল, কারণ উনি তো বীর সেনানী ছিল, জান্নাতি শক্তি ছিল ওনার ভিতরে। ৬,০০০ রোমান সৈন্য মোটামুটি জাহান্নামে চলে গেছে নিহত হয়ে। এখন ইয়াজিদ, সে তো আবার মুনাফিকদের নেতা। ইয়াজিদ নাম শুনছেন? সে হচ্ছে মুনাফিকদের নেতা। সেও নামাজ পড়ত, সেও রোজা রাখত, সেও হজ করত, সেও আমাদের মতো আপনাদের মতো জুব্বা পড়ত। আমি যার কথা বলতেছি ইয়াজিদ ইবনে বারখিয়া, সেও নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত, সব যাকাত দিত, সমস্ত ইসলামিক কর্মকাণ্ড করত। কিন্তু তার মনের মধ্যে প্রতিহিংসা ছিল। নবীর ওয়ারিস নাতি, নবীর কলিজার টুকরা হুসাইন কেন ইসলাম ধর্মের ধারক বাহক হবে, কেন সে ইসলামকে পুনরায় প্রচার করবে? ইয়াজিদ কেন সেই ক্ষমতার মধ্যে আসতে পারল না? এই ক্ষমতার লোভে ইয়াজিদ রোমান সৈন্যকে ভাড়া করে এনে হুসাইন সহ তার সমস্ত পরিবার পরিজনকে সে হত্যা করে শহীদ করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনকে পিছন দিক থেকে তার স্ত্রী ডাকলো, হুসাইন, আমরা তো আজকে ৩ দিন যাবৎ এই মরুভূমির মধ্যে ফোরাত নদীর তীরে রোদের গরমে আর বালুর গরমে আমরা তো কাতর হয়ে গেলাম, তৃষ্ণার্ত হয়ে গেলাম। হুসাইন, আমার ৬ মাসের শিশু আলী আসগর, সুবহানাল্লাহ বলেন না, নাম কি? আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেখেন ৬ মাসের শিশু, আমার বুকে দুধ শেষ, কারণ আমি তো কিছু খেতেই পারতেছি না। ৩ দিন যাবৎ না খাওয়া, পানি নাই, খাদ্য নাই। ফোরাত নদীর তীর রোমান সৈন্য দখল করে রেখেছে, পানি পর্যন্ত খেতে দিচ্ছে না। এখন আমরা না হয় কিছু না খেয়ে বাঁচতে পারবো, কিন্তু এই ৬ মাসের শিশু পানি ছাড়া, দুধ ছাড়া কিভাবে বাঁচবে? ইতিহাস সাক্ষী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিশুটাকে নিয়ে কোলে নিয়ে বললেন, ঠিক আছে স্ত্রী, তুমি আমার হাতে দাও। হাতে নিয়ে রোমান সৈন্যদের কাছে নদীর তীরে, ফোরাত নদীর তীরে গিয়ে বলল, তোমরা তো আমাকে মিথ্যা ফলবল দেখিয়ে ইসলামের দাওয়াত গ্রহণ করবে বলে আমাকে মাদিনা থেকে কুফানগরীর রাস্তা নিয়ে এসেছ। এখন আমাকে সহ আমার পুরা পরিবার, আমার সাহাবী সহ সবাইকে তোমরা হত্যা করলা মিথ্যা ফলবল করে। আচ্ছা ঠিক আছে, এখন আমার সাথে তোমাদের দুশ্মনী থাকতে পারে, রাজনৈতিক দুশ্মনী থাকতে পারে, প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু এই ৬ মাসের শিশু আলী আসগর, আমার পুত্র, এটার সাথে তোমাদের কোনো দুশ্মনী থাকার কথা না। এই ৬ মাসের শিশু, সে তো কিছু বোঝে না, তার সাথে তো দুশ্মনী থাকার কোনো কথাই না।
সুতরাং তোমরা নদীর তীরটাকে একটু ছেড়ে দাও, আমি একটু পানি পান করাই। আমার শিশুটাকে আজকে 3 দিন না খাওয়া, একটু পানি পান করাই, অন্তত তাকে পানি পান করাই হলো একটু বাঁচিয়ে রাখার, তাকে উৎসাহ দিই বাঁচিয়ে থাকার জন্য। নিষ্ঠুর এজিদ সে ইশারা করলো, একজন রোমান সৈন্যকে ইশারা করলো যেন ওই শিশু আলী আসগরকে তীর নিক্ষেপ করা হয়। এই এজিদের চোখের ইশারায় একজন রোমান সৈন্য বিষাক্ত একটা তীর নিক্ষেপ করলো ও প্রান্ত থেকে নদীর। ও তীরটা 6 মাসের শিশু আলী আসগরের বুক থেকে ঢুকে পিছন দিক থেকে তীরটা বের হয়ে গেছে কলিজা নিয়ে। বলেন নাউজুবিল্লাহ। ইতিহাসে হাদিসে যেভাবে এসেছে আমি আপনাদের সেম ওইভাবে বলছি। তো ওই দিনের ঘটনাটাও ছিল মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। সুবহানাল্লাহ বলেন না। তারা রওনা করছে 9 তারিখে, 10 তারিখে ছিল ফোরাত নদীর তীরে, আর 11 তারিখে সবাই শহীদ হয়ে গেছে। শহীদ করেছে তারা মিথ্যা প্রলোভন দেখিয়ে। তাহলে সেখানেও ছিল কি রাজনৈতিক প্রতিহিংসা। পৃথিবীর প্রায় জায়গায় এই রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন যোগ্য ব্যক্তিরা যোগ্য আসনে বসতে পারতেছে না। অযোগ্য লোকরা যোগ্য আসনে বসে বসে তারা ইসলাম ধর্মের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তারা লেখালেখি করতেছে। এদের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে। তো এই জন্য আমি ওই ইতিহাসটা আজকে তুলে ধরলাম, কারণ আজকের জুমার বয়ানের সাথে ওই ইতিহাসটা মিলে যাচ্ছে। তাই সেই কালের সাহাবীরা মুনাফিক আর মুসলমান সব কিছু সেম করতো, সবাই নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, নবীর কথা শুনতো, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এরা ইসলাম ধর্মকে পরিত্যাগ করে তারা মুনাফিকের কাতারে কাফেরদের সাথে তার হাত মিলিয়ে ফেললো। মুসলমানদের কথা বলতেছি আমি, এটা কিন্তু কোনো ইহুদিরা করে নাই। মুসাইলকে কারা হত্যা করছে? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, আমাদের মতো মুসলমানরা হত্যা করছে শুধুমাত্র রাজনৈতিক কারণে, লোভের কারণে, গদিতে বসার জন্য, রাজতন্ত্র চালানোর জন্য। আমার রসুল বলে গিয়েছিল, আমি দুনিয়ার জমিন ত্যাগ করার পরে, আল্লাহর কাছে চলে যাওয়ার পরে তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাব। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, কিতাবুল্লাহুল কোরআন, আল্লাহর কোরআন। এর হচ্ছে আরেকটা হচ্ছে ফিহি সুন্নতি রাসূলিল্লাহ ওয়া ফি হাযিহিল কিতাব, হাদিসুল কিতাব। আরেকটা হলো আমার সম্পূর্ণ জীবন, আমি যেভাবে চলেছি, বলেছি, করেছি, লেনদেন করেছি, সমস্ত জীবনই যে কিতাবে পাওয়া যায়, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, শামায়েল তিরমিজি শরীফ, মিশকাত শরীফ, এই ধরনের কিতাবগুলো, হাদিসগুলো তোমাদের জন্য আমি রেখে গেলাম দুনিয়ার জমিনে। এই কোরআন এবং হাদিস তোমরা ছেড়ে দিও না। এই 2টা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, তোমরা ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও, কোরআন এবং হাদিস যদি ছেড়ে দাও, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গায়র এবং মাগদুব, এই 2 দলের সাথে, খ্রিস্টান এবং নাফরমান ইহুদির সাথে তোমাদের হাসর নাসর হবে যদি আমি রসুলের কথা না মানো। আল্লাহর কোরআন যদি ছেড়ে দাও, আমি রসুলের হাদিস যদি ছেড়ে দাও, কার সাথে হাসর নাসর হবে? গায়র এবং মাগদুব, সূরা ফাতিহার লাস্টের আয়াত। এরা কিন্তু ধ্বংস, এদের সাথে তোমরাও ধ্বংস হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং তোমরা আমি নবীর হাদিস, আল্লাহর কিতাব কোরআন ছেড়ে দিও না, ওগুলা থেকে জ্ঞান অর্জন করো আর নিজেও বাঁচো, সমস্ত পরিবার পরিজন, সমাজবাসী, মুসল্লিদেরকে, মুসলমানদেরকে তোমরা বাঁচাও জাহান্নামের। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবারকে, আত্মীয়দেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মিথ্যার আশ্রয় নিয়ে, দুনিয়ার লোভ করে কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে কখনোই তোমরা যাইও না। আমার রসুল কড়া করে নিষেধ করে দিয়ে গেছেন। এজন্য আমার অনুরোধ থাকবে ভাইয়েরা আমার, আমাদের কথায় কাজে, আমাদের কোনো লেনে দেনে যাতে কোনোদিন ইসলাম বিরোধী কিছু না হয়। এক কথায় শেষ। 3টা জিনিস হেফাজত করতে হবে। এক হলো আমাদের মুখের জবান। এই জবান দ্বারা কখনো ইসলাম বিরোধিতা কিছু করা যাবে না। এই জবান দ্বারা ইসলাম বিরোধিতা
কথাই বলা যাবে না। দ্বিতীয় হলো আমাদের শক্তি ক্ষমতা। শক্তি ক্ষমতা বলতে আপনারা যা বুঝতেছেন, শক্তি ক্ষমতার দ্বারায় কোনোদিন ইসলাম বিরোধী কিছু করা যাবে না। তৃতীয় নাম্বার হলো আমাদের এই লজ্জাস্থান হেফাজত করতে হবে। লজ্জাস্থান বলতে কি বুঝছেন আপনারা? লজ্জাস্থান বলতে তিনটা জিনিস বোঝায়। এক হলো আপনার মন, মন দিয়ে কোনো খারাপ কিছু চিন্তা করা যাবে না। এক হলো আপনার চোখ, এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না। আর এক হলো আপনার লজ্জাস্থান। এই তিনটা জিনিসকে লজ্জাস্থান বলা হয়। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো লজ্জাস্থান মনে করি শুধু গোপন অঙ্গ, না। লজ্জাস্থান তিনটাকে বলা হয়। এক হলো আপনার অন্তর, সবচাইতে বেশি হেফাজত করতে হবে কি কাকে? অন্তরকে। এই অন্তর দিয়ে কখনো ইসলাম বিরোধী কিছু চিন্তা করা যাবে না। দ্বিতীয় নম্বরে এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না। তারপর 3 নম্বরে কি আপনার গোপন অঙ্গ লজ্জাস্থান। ওই লজ্জাস্থান দিয়ে কখনোই কোনো খারাপ কিছু করা যাবে না, অবৈধ কাজ করা যাবে না। এগুলা হেফাজত করতে পারলে মুসলমান, ওই যে আমি যে আয়াত বলছি, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে পারবেন, নিজের পরিবারকেও বাঁচাতে পারবেন জাহান্নাম থেকে, যদি আমি যেভাবে বলছি এভাবে চলেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দেয়। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত বাকি আছে আদায় করুন।